এই তিনটে জিনিস মেয়েরা তার প্রিয় মানুষের কাছ থেকে পেলে ভীষণ খুশি হয়। সময়। মেয়েরা তার প্রিয় মানুষের সাথে একটু বেশি কথা বলতে খুব পছন্দ করে। হাজার ব্যস্ততার মাঝেও যদি তার প্রিয় মানুষটা তাকে সামান্য সময় দেয়, তাতেই একটা মেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় এবং নিজেকে খুব ভাগ্যবান মনে করে। প্রশংসা। মেয়েরা তার প্রিয় মানুষের কাছ থেকে প্রশংসা পেলে ভীষণ আনন্দ পায়। একটা কথা জানেন তো, মেয়েরা কিন্তু সাজুগুজু করে শুধু তার প্রিয় মানুষটার কাছ থেকে একটু প্রশংসা পাওয়ার আশাতেই। উপহার। মেয়েরা তার প্রিয় মানুষের কাছ থেকে ছোট ছোট গিফট পেলে খুব খুশি হয়। যেমন ধরুন চুড়ি, লিপস্টিক বা চকলেট। এই ছোট জিনিসগুলো পেলেই একটা মেয়ে অনেক আনন্দ পায়। তার জন্য দামি গিফটের প্রয়োজন নেই। এই তিনটে জিনিস পেলেই একটা মেয়ে তার ভালোবাসার মানুষের উপর অনেক বেশি খুশি হয়। কারণ একটা মেয়ের কাছে এই তিনটি জিনিসই সবচেয়ে বেশি দামি। মেয়েরা এমন এক জাত, যদি সে একবার কাউকে মন থেকে ভালোবেসে ফেলে, সে তার দাস হয়েও তার কাছেই থাকতে চাইবে। তুমি যদি তাকে ছেড়ে দিতে চাও, সে তোমার পায়ে পড়েও তোমার কাছে থাকতে চাইবে। মোট কথা, সে কোনোভাবেই তোমাকে হারাতে চাইবে না। কারণ মেয়েরা ভালোবাসতে জানে, ভালোবাসার মর্যাদা দিতে জানে। কিন্তু একবার যদি সে কাউকে মন থেকে ঘৃণা করে ফেলে, তুমি তার পায়ে পড়লেও সে আর ফিরে তাকাবে না। হাজারটা মেসেজ দিয়েও তাকে মানানো যাবে না। কারণ মেয়েদের মন যেমন নরম, ঠিক তেমনই কঠিন। প্রত্যেকটা ছেলের কাছে অনুরোধ, যদি এমন কোনো মেয়ে তোমার জীবনে থাকে যে তোমাকে পাগলের মতো ভালোবাসে, তবে তাকে অবহেলা করো না, তাকে দাম দেখিও না। তুমি তাকে তার মতো করেই ভালোবাসো, দেখবে সে তোমাকে রাজা বানিয়ে রাখবে। মনের অনুভূতি ঠিক থাকলে একটা সম্পর্ক সারা জীবন টিকে থাকে। যে মানুষটা তোমার সাথে কথা বললে আনন্দ পায়, তাকে কখনো অবহেলা করো না, ব্যস্ততা দেখিও না, তার সাথে একটু কথা বলো। একটা কথা মনে রেখো, সময় কিন্তু সময়ের মতো করেই চলে যায়, কিন্তু যে মানুষটা সত্যিকার অর্থে তোমাকে ভালোবাসে, তাকে একবার হারালে সারা জীবন কাঁদলেও আর ফিরে পাবে না। তাই জীবনে যা কিছু করো, ভেবে চিন্তে করো। আমরা যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্যে যা লেখা থাকে সেটাই ঘটে। শুধু চাইলেই সব হয় না, কিছু জিনিস কপালেও থাকতে হয়। যদি সত্যি কাউকে মন থেকে ভালোবেসে থাকো, তাকে কখনো হারাতে দিও না। কারণ চোখের জল মুছতে পারলেও হৃদয়ের কান্না কখনো থামানো যায় না। সত্যিকারের ভালোবাসা হাজারটা ভুলের মাঝেও একটা কারণ খুঁজে নেয়, শুধুমাত্র সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। মানুষ এমন এক প্রাণী, যাকে বিশ্বাসও করা যায় না, আবার অবিশ্বাসও করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে হারাতে হয়। মনে রেখো, যা তুমি নিজে করো না, তা অন্যকে করতে বলো না। কারণ যা তোমার জন্য সহজ, তা অন্যের জন্য কঠিন হতে পারে। তুমি হয়তো কারোর সৌন্দর্য দেখে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু মনে রেখো, তুমি বাঁচবে তার চরিত্র নিয়ে, সৌন্দর্য নিয়ে নয়। তাই কাউকে বিচার করো তার চরিত্র দিয়ে, রূপ দিয়ে নয়। মানুষ যখন একা থাকে, তখন সে নিজের চেয়েও বেশি তার প্রিয় মানুষের কথা ভাবে। অবহেলা পাওয়ার পর মানুষ বুঝতে পারে গুরুত্ব দেওয়াটা হয়তো একটু বেশি হয়ে গিয়েছিল। বাস্তবতা হলো, ভালোবাসার বদলে ভালোবাসা পাওয়া সৌভাগ্যের বিষয়। কারণ আজকাল কাউকে বেশি ভালোবাসলে তার কাছ থেকে অবহেলা ছাড়া কিছুই মেলে না। কিছু হবে না জেনেও হাল ছেড়ে দেওয়া ঠিক নয়, কারণ মানুষ মরবে জেনেও সারা জীবন বাঁচার চেষ্টা করে। যাকে তুমি যত বেশি মূল্য দাও, সে তত বেশি তোমাকে সস্তা ভাবতে শেখে। হ্যাঁ, এটাই বাস্তব। ভিক্ষুকের মতো ভালোবাসা না চেয়ে নিজেকে যোগ্য করে গড়ে তোলো, দেখবে ভালোবাসার মানুষের অভাব হবে না। যে মানুষটা তোমাকে বিয়ে করার উদ্দেশ্যে মন প্রাণ উজাড় করে ভালোবাসে, সেই মানুষটাই তোমাকে সারা জীবন আগলে রাখতে পারে। প্রতিটি ব্যর্থ প্রেমিক চায় ভালো থাকুক সেই মানুষটা, যাকে ঘিরে একসময় তার পুরো শহর আলোকিত ছিল। অনেক সময় পরিচয় অনলাইনে হলেও ভালোবাসা সত্যিকারের হয়ে থাকে। মন দেখে ভালোবাসো, ধন দেখে নয়। গুণ দেখে প্রেম করো, রূপ দেখে নয়। রাতে স্বপ্ন দেখো, দিনে নয়। একজনকে ভালোবাসো, 10 জনকে নয়। যে সত্যিকার অর্থে ভালোবাসে, সে তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসার কথা ভাবেও না। সে মন প্রাণ উজাড় করে পাগলের মতো ভালোবাসে। আমি রাগ করি না, কারণ জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই। আমি অভিমান করি না, কারণ জানি আমার অভিমান কেউ বোঝে না। যে নিজের ভুল স্বীকার করে, সে ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। ভালোবাসা শুধু দেহ বা রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা আর বিশ্বাস। যে চায় সে পায় না,
আর যে পায় সে অবহেলা করে। এটাই কি বাস্তবতা? যোগ্যতার চেয়ে বেশি পেলে মানুষের ব্যবহার বদলে যায়। ভালোবাসার নামে যে আঘাত দিয়ে যায়, তার দেওয়া অশ্রু একদিন তোমার পথকে পিচ্ছিল করে দেবে। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সেই সবচেয়ে বেশি কষ্ট দেয়। যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করো সেই সবার আগে বিশ্বাস ভাঙে। আমি নিজেকে সুখী ভাবি, কারণ আমি কারো কাছে কিছু প্রত্যাশা করি না। প্রত্যাশাই দুঃখের মূল। মেয়েদের চোখে দুই ধরনের অশ্রু থাকে, একটা দুঃখের আর একটা ছলনার। মানুষের হাসি সবসময় সুখের পরিচয় দেয় না। অনেক সময় এটা বলে দেয় সে কতটা কষ্ট লুকাতে পারে। সবাই কষ্ট দেবে, শুধু এমন একজনকে খুঁজে নিতে হয় যার দেওয়া কষ্ট সহ্য করা যায়। জীবনে কিছু প্রশ্নের উত্তর মেলে না, কিছু ভুল কখনো শুধরানো যায় না, আর কিছু কষ্ট কাউকে বোঝানো যায় না। বোকা মানুষ অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু ঠকাতে জানে না। অন্যের কষ্ট দেখা নিজেই একটা কষ্টের কাজ। যারা নিজেকে নিয়ে ব্যস্ত তারা অন্যের দুঃখ বোঝে না। অনেক ভালোবাসা থাকা সত্ত্বেও ভুল বোঝাবুঝির কারণে অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। কষ্ট যদি কাগজ হতো আগুনে পুড়িয়ে দিতাম, কিন্তু কষ্টই এখন আগুন, যা আমাকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। যে মানুষের অনুভূতির মূল্য দেয় না সে কখনো কাউকে মন থেকে ভালোবাসতে পারে না। তোমার সুখের জন্য যদি আমাকে ভুলে যেতে হয়, আমি রাজি। ভুলতে পারবো না, কিন্তু ভুলে থাকার অভিনয়টা সুন্দরভাবে করতে পারবো। পারফেক্ট না হলেও চলবে, কিন্তু বিশ্বস্ত হওয়াটা সবচেয়ে জরুরি। বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না, সম্পর্ক টিকে না। জীবনে ঠকলে বিশ্বাস নষ্ট হয় ঠিকই, কিন্তু শেখা যায় অনেক কিছু, আর চেনা যায় মানুষের আসল চেহারা। নিজেকে এমনভাবে তৈরি করো, আজ যারা তোমাকে দেখে হাসে, কাল যেন তারাই তোমাকে দেখে আফসোস করে।